নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছে আমি দেবযানী, আর আমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা বনি। বনি, প্রথমেই তোমাকে জানাই চ্যানেলের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আবার ছবি আসছে অহল্যা, এবং পোস্টার এবং টিজার বলো এবং ট্রেলার, আজও বাবা মা ঝগড়া করেছি। সব কিছু একটা এটা কিন্তু বোঝাই যাচ্ছে একটু অন্য ধরনের। হ্যাঁ, অন্য ধরন বলতে মানে একটা অন্য ফ্লেভার রয়েছে ছবিটার মধ্যে, এবং ঠিক ততোধিক ফ্লেভার রয়েছে তার নামটা। হ্যাঁ, চেষ্টা করেছি যেহেতু মায়ের প্রোডাকশন, সো কী হয় যে চরিত্রগুলো ধরো বাইরের প্রোডাকশন হাউসে পাওয়া যায় না, সেরম টাইপ অফ ক্যারেক্টার বা স্ক্রিপ্টে যদি কাজ করা যায় এবং সেটাকে যদি ওতরাতে পারি তাহলে খুব ভালো লাগে। তো সেই সাপোর্টটা পেয়েছি মায়ের তরফ থেকে, এবং অহল্যা একদমই একটা ডিফারেন্ট ফিল্ম দ্যান হোয়াট আই হ্যাভ ডান বিফোর। একটা ডিফারেন্ট ক্যারেক্টার ইন্দ্রর, যে খুবই ম্যাচিওর্ড, চুপচাপ, এবং বিকজ অফ আর ট্রমাটিক পাস্ট, হিজ ট্রমাটিক পাস্ট, সো সেই জিনিসটা আছে। তো সেই পুরো গ্রাফটাকে মেনটেন করে সারা সিনেমায় অভিনয় করা ডিফিকাল্ট ছিল ডেফিনেটলি, বিকজ আমি সারাক্ষণই কিছু না কিছু ছ্যাবলামি করে বেড়াই, বা যে সিনেমাগুলো করেছি, কেমন আমি করেছি, রোম্যান্স করেছি, অ্যাকশন করেছি, বাট এইগুলো থেকে বেরিয়ে এটা একটুখানি সিরিয়াস ক্যারেক্টার, এবং সেই সিরিয়াসনেসটাকে ফলো করে যাওয়া। এই যে কথাগুলো, ছ্যাবলামো করেছি, রোম্যান্স করেছে, কিন্তু তার মধ্যেও অভিনয় করেছে। কিন্তু এই ছবিটা হচ্ছে সম্পূর্ণ অভিনয়টা সবচেয়ে আগে আর কি এই ছবিটার ক্ষেত্রে। একদম, এই সিনেমাটাতে মেন হচ্ছে অ্যাক্টিং, বিকজ তুমি এখানে ওভার অ্যাক্টিং করতে পারবে না, ইট ইজ নট আ কমার্শিয়াল ফিল্ম। তোমাকে এখানে রিয়েলিস্টিক দেখাতে হবে, চরিত্রটা যেরকম আছে গল্পে, যেরকম অর্ণব লিখেছে, অভিদা যেটা ভেবেছে, সেইভাবে তোমাকে পোট্রে করে যেতে হয়েছে। তো সেই জিনিসটা চেষ্টা করেছি, এবং আমার মনে হয় যে দর্শক যখন দেখবে এই চরিত্রটাকে, আমি যখন অ্যাজ এ দর্শক দেখছিলাম, আমি দেখছিলাম যে আমি কি চরিত্রটাকে বিলিভেবল করতে পারছি। আমি কিন্তু দেখছিলাম যে আমাকে কীরকম লাগছে, চুলটা ঠিক আছে তো, দাড়িটা ঠিক কেটেছিলাম তো। এই জিনিসটা কিন্তু এই সিনেমার জন্য না, ওখানে কিন্তু পুরোটাই ন্যাচারাল। আমাদের এক একটা ছবির ক্ষেত্রে যেটা হয়, আমাদের লুক নিয়ে ছবির লুক অবশ্যই ভাবতে হয়, কারণ প্রত্যেকটা ছবিতে তো এক লুক হতে পারে না। চরিত্র অনুযায়ী একটা মানুষকে যখন পোট্রে করা হচ্ছে, তার ক্যারেক্টার পুরো ব্যাপারটা আমাদের কাছে বাস্তবায়িত হয়, তখন যে লুক থেকে শুরু করে একদম ড্রেস আপ সব কিছু সেই প্রপার মানুষটা হয়ে উঠতে হয়। একদমই তাই, আমরা সবসময় ভাবি, চেষ্টা করি যে একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে গেলে তাকে তার অ্যাটায়ার, তার হেয়ারস্টাইল, তার ফিজিক, প্রত্যেকটা জিনিস মেনটেন করা। এবং এটাতে আমার যেহেতু একজন জিম ইনস্ট্রাক্টরের ছিল, ক্যারেক্টার ছিল, তো সেই শেপে থাকা অল ওভার দ্য ফিল্ম, সেটা অলসো ওয়াজ ডিফিকাল্ট, বিকজ সারা সিনেমায় দেখতাম সবাই পাশে বসে খাচ্ছে, আমি ওই বয়েলড সবজি, গ্রিল এইসব খাচ্ছি। এবং আরও মায়ের বেশি করে ইনস্ট্রাকশন ছিল না, এটা তো আমার একটুখানি আছে যে আমি যখন যে ক্যারেক্টারটা করি, আমার ভালো লাগে সেই ক্যারেক্টারটাতে থাকতে। তো এটা জানি না, সামহাউ ইনবিল্ট হয়েছে। বনি, এখানে একটা জিনিস জানবো, আজ অহল্যা তোমাদের প্রোডাকশন, যেটা ছোটোবেলা থেকেই তো দাদু, মা, বাবা, এই ব্যাপারটা বনির আর কি বংশ পরম্পরায় হয়ে আসছে আর কি। দাদুর পরে যখন মা একটা তৈরি করেছে একটাভাবে বাবার নিজের পরিচালনারই, তা এই এক একটা ক্যারেক্টার যখন বনি করে আর কি, বনির জীবনে ক্যারিয়ারে যা যা ক্যারেক্টারগুলো, সেখানে এই বাবা মায়ের টিপসটা কীরকম থাকে? মা অনেকটা ইজি গোয়িং, বাবা একটু কী বলবো, ক্রিটিক্সের কাজটা করে। তো বলে দেয় যে আমার মনে হয় তুই এই জায়গাগুলো আরেকটু এরকম করলে বেটার হয়, বা ওটাকে আরেকটু আমার ছবি দেখার আগে একটা টিপস থাকে, ছবি দেখার পরে একটা টিপস থাকে। ছবি করার আগে যে টিপসটা থাকে সেটা হচ্ছে যে, যেহেতু বাবা প্রত্যেকটা স্ক্রিপ্ট শোনার সময়টা পায় না, তো সেই জন্য কী করে, একটাই কথা বলে যে তুই যে চরিত্রটা করছিস সেটাতে ইউ গিভ ইউর বেস্ট, 200% দে, অ্যান্ড ডু ইট উইথ ফুল এনার্জি। এরকম না যে কোনো সময় মনে হলো যে এই সিনটা হয়তো একটু উঁচুতে করতে পারতাম, শটটা দেওয়ার পর যেন এটা না মনে হয় যে এই সিনটাকে একটু উপরে করতে পারতাম, কেন করলাম না, এটা যেন না হয়। আমাদের কাছে এমনি লিমিটেড টাইম, আমাদের দিন কম, বাজেট কম, তো তার মধ্যে আমাদেরকে পারফর্ম করতে হয়। তো একদিনে আমি এরকম হয়েছে, আমি একদিনে 21টা সিন করেছি। সেই 21টা সিনের মধ্যে এক একটা সিন আলাদা আলাদা মুডে,
সেইটা আমরা ভেরিয়েশনটা দেওয়ার টাইমই পাচ্ছি না। তো মানে এটা নিজেদেরই ফিল হয় যে না আরেকটু করতে পারতাম, বলতে যাই কিন্তু দেখছি যে ওখান থেকে প্রডিউসার তাড়া মারছে যে ডিরেক্টরকে শেষ করতে হবে এই জিনিসটা। তো সেই জিনিসগুলোর মধ্যে দিয়েও আমরা আমাদের চেষ্টা করি যতটা মানে পার্সেন্টেজ দেওয়ার, যতটা বেস্ট আমরা দিতে পারি। তো বাবা এটাই বলে যে সবসময় ওই রিগ্রেটটা রাখিস না, যেটা করবি সেটা বেস্টটা দিয়ে কর। মায়ের তরফ থেকে কি থাকে? মা অনেকটা ইজি হয়। মা হচ্ছে আবার সিনেমার শুরু হওয়ার আগে বলে না, সিনেমা শেষ হয়ে গেলে দেখে তারপর বলে যে আমার মনে হয় খুব ভালো করেছিস, অনেকটা ম্যাচিওর্ড হয়ে গেছিস, এই এই গল্পটা মানে এরকম চরিত্রটা করেছিস যেটা সেটা। মা হচ্ছে একটু জানি ইজি গোয়িং, মা হচ্ছে মানে অতটা ক্রিটিক্সের কাজ করে না বাবা যতটা করে। তো সেখানে মা ওই কমফর্টটা দেয়। বাবা হয়তো বললো যে না এই সিনেমাটা করে ভালো লাগলো, কিন্তু তুই ওটাকে একটু এরকম করতে পারতি, বা এই সিনেমাটা গল্পটা এরকমভাবে এগুলো আরও বেটার হতো। তো এই জিনিসগুলো যেরকম বলে, বাবা যেহেতু নিজে একজন ডিরেক্টর, তো সেই ডিরেক্টরের চোখ দিয়ে বাবা যেরকমভাবে ভিজুয়ালাইজ করে সেই জিনিসগুলোকে বলে। তো তখন মানে বলতাম, মাঝে মাঝে বলে যে না তোর ওই পরপর সিনেমাগুলোতে কিন্তু হেয়ারস্টাইলগুলো সেম হয়ে যাচ্ছে, একটু অন্যরকম করতে পারতি ক্যারেক্টার অনুযায়ী। তো এই জিনিসগুলো যেগুলো আছে, মা আবার হচ্ছে ইজি গোয়িং, না আমার ছেলে যা করে ভালো আছে। নিজে যখন প্রোডাকশন করছো আর কি, এখানে একটা আজকাল আমরা দেখি, বা এটা অনেক দিন ধরেই হচ্ছে, মানে হিরো হিরোইনরা তাদের যে প্রোডাকশন হাউস থাকছে, অন্য প্রোডাকশন হাউসে তার কাছে যে কাজের অফারটা আসছে সেটা সে করছে, কিন্তু অনেক স্বপ্নের চরিত্র বা অনেক ভাবনা থাকে তাদের নিজেদের, সেইগুলো কিন্তু তারা তাদের প্রোডাকশন মারফত সেইটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। তা বনিও কি সেইভাবেই তার ভাবনা চিন্তাটাকে আগামী দিনে নিয়ে আসতে চাইছে? ডেফিনেটলি আমরা অভিনেতারা চেষ্টা করি বা ভাবনা চিন্তা করি যে আমরা নানা রকম চরিত্রে অভিনয় করব, বাট সেই সুযোগটা সবসময় দেওয়া হয় না। এবার একটা কি একটা না পেটেন্ট হয়ে যায়, মানে ডিরেক্টর বলো প্রডিউসার বলে যে বনি মানে এই টাইপ অফ ক্যারেক্টার্স করে, আবির মানে এই টাইপ অফ ক্যারেক্টার্স করে, যিশু মানে এই টাইপ অফ ক্যারেক্টার্স করে, এটা না মাথায় বসে গেছে, এই জিনিসটাকে ভাঙতে হবে। তো সেই জন্য কী করছি আমরা যে কজনই প্রোডাকশন হাউসে ঢুকছি আগেই চিন্তা করছি যে আমরা আমাদের প্রোডাকশন হাউস থেকে নিজেদেরকে অন্যরকমভাবে কী করে দেখাবো। যেটা আগের সিনেমায় করলাম আমি আমার ডালবাটি চুরমাতে, দ্যাট ওয়াজ আ কমার্শিয়াল ফিল্ম, বাট আমরা ক্যারেক্টার্স রিয়েলিস্টিক রেখেছি। যেটা আমাদের সাউথের সিনেমাও তুমি যদি দেখো, ওদেরও কিন্তু কমার্শিয়াল ফিল্ম হয়, বাট ক্যারেক্টার্স কিন্তু একদম অরিজিনাল থাকে। তো সেই জিনিসটা চেষ্টা করেছিলাম ওটাতে, যে একদম হিন্দি টোন নিয়ে কথা বলা, বাংলাটা ভুলভাল বলা, এখানে একদম অন্য রকম যেগুলো আমি একদম করিনি সেরকম টাইপের একটা চরিত্র করা। তো সেগুলো একটা একটা করে চেষ্টা করে যাচ্ছি, এবং আগামী দিনেও যখন আমরা প্ল্যানিং করছি আমার প্রোডাকশন হাউস থেকে, ধরো বিকে এন্টারটেনমেন্ট থেকে, যে আমার কৌশানির যে হাউসটা আছে, তো সেখান থেকে আমি আবার চেষ্টা করবো যে এমন একটা ক্যারেক্টার করবো যেটাতে কোনোদিন আমাদেরকে দেখেনি, বা এরকম পেয়ার্ড অপোজিট না, সেম ফিল্মে আছি বাট আলাদা ক্যারেক্টার্স। তো সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং বনি নিজেও একটা সময় অনেক স্ট্রাগল করেছে, অনেক নতুন ট্যালেন্ট কিন্তু আমাদের এখানে অনেকেই ঘুরছে, তারাও সন্ধানের মানে সুযোগ একটা পাওয়ার অপেক্ষায় রয়েছে। তা বনি কি তাদের কথাও ভাবছে মানে এই সময়টা থেকে? কারণ সেক্ষেত্রে অন্য অনেকে যারা প্রোডাকশন হাউস করেছে তারা একটা বয়স তাদের বেড়েছে, তারপরে তারা ভাবনা চিন্তাটা করেছে, কিন্তু বনি কিন্তু খুব অল্প বয়সেই নিজের মানে বাবা পরিচালক ছিলেন, মা অভিনেত্রী ছিলেন, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। এটা কিন্তু একদম নিজে আমি একটা কিছু করব, এটা কি ছোটোবেলার স্বপ্নটাকে বুনে খুব তাড়াতাড়ি সেই প্রোডাকশন হাউসে নেমে পড়া? হ্যাঁ, মানে ডিফিকাল্ট চয়েস অফ বিং আ প্রডিউসার। ডিফিকাল্টিসগুলো আগে বুঝতাম না, শুধু অ্যাক্টর ছিলাম বলে, সেগুলো এখন বুঝতে পারছি। প্রডিউসার হওয়া মানে কিন্তু কাঁধে অনেক দায়িত্ব নেওয়া, এবং সেখানে কিন্তু ভালো মন্দ অনেক কিছু আছে, এবং তুমি অলরেডি জীবনে সেটা ফেসও করে ফেলেছো। একদমই দায়িত্ব, সাথে একটা বাঁশও নেওয়া। জানতে ইচ্ছে করছে, যেহেতু কৌশানী তুমি বললে যে দেখো ও তো এই চান্সটা পেয়েছে, আমি তো এখনও কারোর থেকে পাইনি, আমরা বারবার বলি যে তোমাকে ভালো পারফর্ম করতে হবে, ভালো পরিশ্রম সবাই করে, এবং ভালো সুযোগ পেলে সেই পরিশ্রমটা সেও করবে, কিন্তু কোথাও মনে হয় না লাক একটা ভীষণ ফ্যাক্টর এই পারফর্মিং আর্টের ক্ষেত্রে, বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের জীবনে? কতক্ষণে একটা ভালো চরিত্র, এই অপেক্ষাটা কবে আসবে কবে মিটবে কেউ জানে না, কিন্তু এমন একটা চরিত্র যে চরিত্রটা চিরকাল মানুষকে একটা অন্য মনে রাখা। লাক ডেফিনেটলি ইয়েস, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা ডাজেন্ট ওয়ার্ক, খারাপ সিনেমা ওয়ার্কস, তো সেটা হচ্ছে পুরোপুরি লাকের ওপর। বাট আই স্টিল ফিল যে লাকের থেকেও মোর ইম্পর্টেন্ট ইজ দ্যাট হাউ ইউ আর পারফর্মিং। তুমি একটা খারাপ সিনেমাতেও যদি ভালো অভিনয় করো না, তোমার কিন্তু লোকে ভালো অভিনেতা বলবে। এটা বলতে পারবে না যে ঠিক আছে বা সিনেমাটা বাজে ছিল, ও বাজে অভিনয় করেছে তাই জন্য, এটা বলতে পারে না। সিনেমাটা বাজে ছিল, ও ভালো অভিনয় করেছে অ্যাটলিস্ট, এটা বলতে পারে।
আমাদের সারা বছরে সিনেমার নাম্বারস কমে গেছে, তো আমার মনে হয় সেই নাম্বারটাকে হাফ করেও যদি আমরা সিনেমার দিনগুলোকে বাড়াতে পারি, মানে নাম্বার অফ ডেজ অফ শুটিং বলছি আমি, যে ধরো আমাদের যদি আমি ফর এক্সাম্পল 60টা সিনেমা হচ্ছে ধরো বছরে, সেখান থেকে আমরা 30টায় নিয়ে আসলাম, সেই 30টার বাজেটটা 60-এর মতো হলো, তাহলে কী হবে না, তাহলে পারফরমেন্সও ভালো হবে, অভিনেতা পারফর্ম করতে পারবে, তুমি একটা লার্জার স্কেলে দেখাতে পারবে সিনেমাটাকে, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি গুড ফর দ্য ইন্ডাস্ট্রি অলসো। একজন যখন অভিনেতা প্লাস প্রডিউসার হয়েছো, তখন কোন কোন জিনিসগুলো মনে হয়েছে? আমাদের তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কমপ্লিট অনেক কিছুর সঙ্গে করতে হচ্ছে। মানে ধরো আমরা যেমন অনেক কন্টেন্ট বেসড ছবি এখন পাচ্ছি, আমরা কিন্তু কন্টেন্ট মানে সারা বিশ্বের কন্টেন্ট আমরা যেমন দেখতে পাচ্ছি, তখন আমরা কন্টেন্টের প্রতি আমাদের আলাদাভাবে দর্শক তৈরি হয়েছে। কিন্তু আমাকে যখন পারফর্ম করতে হচ্ছে, তখন কিন্তু এটা ভাবলে হবে না আমি বাংলা থেকে কাজ করছি, আমাকে সেই কন্টেন্টের প্রতি জাস্টিফাই করতে হবে। কিন্তু সেই কন্টেন্টটা জাস্টিফাই করতে গিয়ে মুম্বাই বা আদার্স আরও জায়গার কন্টেন্টের সঙ্গে আমি জাস্টিফাই করছি। কোন কোন জিনিসগুলো মনে হচ্ছে অ্যাজ এ বাংলা থেকে যে এগুলো যদি একটু চেঞ্জ করা যায়, মানে তুমি নিজে যেহেতু একজন প্রডিউসার হয়েছো, যে এই জায়গাগুলো যদি সবাই মিলে একটু আসে, প্রডিউসাররা আরও আশপাশে যদি এসে হাত মেলায়, তাহলে বোধহয় আমরাও একদম বিশ্বের সঙ্গে কমপ্লিট করব। আই থিঙ্ক এটা আমি কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম, যে এটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ, ধরো যারা বড় প্রযোজনা সংস্থা আছে তাদেরকে না একটুখানি রিস্ক নিতে হবে, মানে তারা যদি রিস্ক নেওয়া ছেড়ে দেয়, মানে আমরা কোথায় যাবো, আমরা তো উই হ্যাভ জাস্ট স্টার্টেড, তার মধ্যেও আমরা চেষ্টা করছি, হ্যাঁ তারাও যদি এখন সেফ জোনে চলে যায় তাহলে তো মুশকিল, মানে যারা বড় প্রোডাকশন হাউস আছে তারা এই যে বড় বড় কমার্শিয়াল সিনেমা যেগুলো আগে করতো সেইগুলোকে ফেরত আনলেই তো হয়, মানে আমার কথা হচ্ছে যে মানে সেই কমার্শিয়াল সিনেমাটা তো আবার মানে শাহরুখ খানও কিন্তু আবার কামব্যাক করলো কমার্শিয়াল দিয়ে, মানে ও কিন্তু ডিফারেন্ট জনারে ট্রাই করে যাচ্ছিল এত বছর ধরে, হচ্ছিল না, জনারটা পাশে রাখতে হবে, কিন্তু কমার্শিয়াল সিনেমাটা খুব জরুরি, ইজ ভেরি ইম্পর্টেন্ট, বোথ অফ দেম আর ভেরি ইম্পর্টেন্ট। সো আই ফিল যে মানে কমার্শিয়ালটাও কী হয়ে গেছে না, এবার আমি ডিফারেন্ট কাইন্ড অফ জনারের সিনেমাকে না হাইপ হতে হতে কী হয়ে গেছে, ওটাতে বেশি ইনভেস্টমেন্ট করছি না, ওটা বেশি দিন পাচ্ছে, এবং সেটা কী হয়ে যাচ্ছে, বাজেটটা যেহেতু বেশি পাচ্ছে সেই জন্য না ওটার পিকচারাইজেশন ভালো হচ্ছে, ওটার কন্টেন্ট ভালো হচ্ছে। আমার এখানে কী হয়ে যাচ্ছে, কমার্শিয়াল সিনেমা করবো, ঠিক আছে চলো আমাকে 10 দিনে বানিয়ে দাও ভাই, এইটা চলে আসছে, এই জিনিসটা ইজ আই থিঙ্ক ভেরি ডিফিকাল্ট, মানে আর আমরা যারা স্পেশালি শুরু করেছি কমার্শিয়াল সিনেমা দিয়ে, তাদের জন্য তো ইট ইজ ভেরি হার্টফুল, যে মানে আমরা ওইটা করতে পারছি না চেয়েও। তো অবভিয়াসলি আই উইল ট্রাই যে আমাদের যেটুকু বাজেট থাকে তার মধ্যে, এবার আমাদের আরও একটা জিনিস হয়ে গেছে যে পোস্ট কোভিড যারা ইনভেস্টার আছে, যারা প্রডিউসার আছে, তারা সবার আগে এসে প্রশ্ন করছে যে ভাই আমরা ফেরত পাবো কী করে, এটা হয়ে গেছে, আগে যেটা ছিল না, আগে বুঝলে চলো আমি একটা সিনেমা করছি, আমি একজন প্রডিউসার হচ্ছি, এটা একটা ছিল, তো সেই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। ফিরে আছে যেহেতু প্রমোশন অহল্যা, আর সব কিছু নিয়েই দুই নায়িকা সঙ্গে, একদিকে পায়েল একদিকে প্রিয়াঙ্কা, এবং বোঝাই যাচ্ছে ছবিটাকে একটু থ্রিলার এবং একটা অন্য মেসেজ দিতে চাইছে অভিমন্যু। একদমই আমার মনে হয় যে এরকম প্রচুর ফ্যাক্টস যেগুলো আমরা মানুষে ভয়েস আপ করতে পারে না, যেগুলো তুলে ধরতে পারে না, সেই জিনিসগুলোকে আমরা চেষ্টা করেছি তুলে ধরার, এবং তার সাথে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, সো অবভিয়াসলি ওই ইন্টারেস্টটা থাকবে সিনেমাটা দেখার সময়, যে থ্রিলার সিনেমা কী হচ্ছে ওই ব্যাপারটা, এবং বিলিভেবল একটা স্টোরি, আনবিলিভেবল কিছু না, প্রচণ্ড রিয়েলিস্টিক রাখার চেষ্টা করেছি, তাই প্রত্যেকটা জিনিসকে দেখার জন্য, বোঝার জন্য আই থিঙ্ক, অ্যান্ড প্রত্যেকটা জিনিসের উত্তর আছে সিনেমাটাতে। সো আপনাদের সিনেমা হলে যেতে হবে, 23শে ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে সিনেমা, আপনারা প্লিজ আসুন, দেখুন অ্যান্ড ভালোবাসুন। তাই কথা হলো, আড্ডা হলো বনির সঙ্গে, এবং এরমভাবেই বলা যেতেই পারে যে এখন বনি শুধু যে নিজে এক একটা আমাদের চরিত্র উপহার দেবে তা কিন্তু নয়, আগামী দিনে বনি চরিত্র দেওয়ার সাথে সাথে আরও ভালো ভালো ছবিও আমাদেরকে উপহার দেবে। ভালো থাকবেন।